এ তো মন্দির। ঈশান, তার মানে তুমি মন্দিরের আলোই দেখেছিলে? বুঝেছি, এবার আমি বুঝতে পেরেছি। কি বুঝেছো? মা আমাদের ডেকেছেন, সেই জন্যই তো আমরা একই জায়গায় ঘুরপাক খেয়ে চলেছি বারবার। এই চৌপাহাড়ির বড় মা খুবই জাগ্রত। মা চাইছেন যে আমরা তাকে একবার দর্শন করি। রিডিকুলাস অর্ণব, তুই না একজন ডাক্তার, একটা সায়েন্সের স্টুডেন্ট হয়ে বলছিস যে মা চেয়েছিলেন বলে আমরা ঘুরপাক খাচ্ছি। তোর মায়ের যদি আমাদের সাথে এতই দেখা করার ইচ্ছে ছিল তাহলে তো ডাইরেক্ট কোমরে দড়ি বেঁধে টেনে আনলেই পারতো। এত নাটকের কি দরকার ছিল? সত্য শোন। আর অর্ণব শোন, তোকে একটা কথা বলি, তুই তো একজন ডাক্তার, তাই এই আজগুবি কথাগুলো যত কম বলবি তোর জন্য তত ভালো। ঈশান, তোমার মতো অত মনের জোর আমার নেই, সেই জন্যই আমি ঈশ্বরে বিশ্বাস করি। যাকে এতটা পথ যখন এসে পড়েছে, আমি একবার মন্দিরটা দর্শন করেই আসি। আচ্ছা ঈশান, এই মন্দিরে এত ভিড় কেন বলো তো? পুজোর জন্য নাকি? দেখ গিয়ে, মা হয়তো ওদের সবাইকে ডেকে পাঠিয়েছেন। সন্ধ্যাবেলা একা একা বোর হচ্ছিল, তা একটু সবাই মিলে আড্ডা মারবে। ঈশান, ঈশান, এমন কথা বলতে নেই ঈশান। মা, তুমি ঈশানকে ক্ষমা করে দিও। পাপ লাগবে ঈশান, পাপ। যাকে আমি একবার ঘুরে আসি। ঈশান, 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 শিগগির একবার মন্দিরে চলো। কেন, কি হয়েছে? একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, সিরিয়াস কন্ডিশন। চলো তুমি। মানে অদ্ভুত লোকজন সমস্ত একটা পেশেন্টকে হসপিটালে না নিয়ে মন্দিরে নিয়ে রেখেছে। তাই তো। চলো। সরুন, একটু সরুন প্লিজ, একটু সরুন। ঈশান, জুতো। ঈশান প্লিজ, জুতোটা খুলো। এখানে কি হচ্ছে? সার্কাস? সরুন এখান থেকে, হাওয়া আসতে দিন। কি হলো? অ্যাকিউট এপিলেপসি, কনভালশনের সময় শ্বাসনালী চোখ করে গেছে। মাই গড, এখন উপায়? সার্জারি করতে হবে অর্ণব। সার্জারি? কাছাকাছি সার্জারি করা যায় এরকম ব্যবস্থা কোথায় আছে? হাতে একদম সময় নেই। পাশে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে। চল। না না ঈশান, সেখানে সার্জারি হবে না। আরে তাহলে নিয়ারেস্ট আর কি অপশন আছে? নিয়ারেস্ট হ্যাঁ, 10 কিলোমিটার দূরে একটা সেট আপ আছে, সেটা প্রাইভেট। তুমি শিওর? শিওর। চলো চলো দেখি। কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমার ভাইকে? হসপিটালে, ওর এক্ষুনি ট্রিটমেন্ট দরকার। সরুন দেখি, সরুন, আপনারা সরে যান। আমার ভাইকে নিয়ে উনি কোথায় চলে গেলেন? কি এই লোকটা বিলটুকে নিয়ে এইভাবে বেরিয়ে গেল? গৌরী, আমার ছেলেটাকে কোথায় নিয়ে গেল মা? কোথায় নিয়ে গেল? কেন জেনে দিলে মা তুমি? আটকালে না কেন? ও মা, এটা কি হচ্ছে মা? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার ভাইটাকে আমার থেকে দূরে করে দিলে কেন? কি চাও তুমি? কি চাও?
यदि मे महती प्रीतिस्तमस्ति कालभैरव कवचं গৌরী গৌরী कथय स्वानुका গৌরী গৌরী চল গাড়ি এসে গেছে मिदं देवी नरलोके विशेष এত কি ভাবছিস এখনই চল ও মা তুমি কেঁদো না আমি ভাইকে ঠিক সারিয়ে ফিরিয়ে আনবই দেখি একটু সরুন 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 দেখি প্লিজ ক্লিয়ার করুন। ক্লিয়ার করুন। দেখি সরুন কে কোথায় আছে নোটি রেডি করুন। আপনারা কারা নিয়ে এসো এখানে এখানে আপনারা কারা সিস্টার ওটি রেডি করুন এক্ষুনি। ওটি রেডি করুন মানে কি হয়েছে? কে আপনারা? কোথায় নিয়ে গেল আমার ভাইকে ওই লোকটা ও দাদা আপনারা কেউ দেখেছেন একটা লোক একটা বাচ্চা ছেলেকে নিয়ে দিকে কোথাও গেছে হ্যাঁ এমার্জেন্সিতে নিয়ে গেছে। ইমার্জেন্সি আচ্ছা আপনি ডক্টর অর্ণব মিত্র না? হ্যাঁ আর উনি? উনি ডক্টর ঈশান ঘোষাল। ঈশান ঘোষাল মানে ধন্বন্তরী ডাক্তার ঈশান ঘোষাল? হ্যাঁ হ্যাঁ সেই ঈশান ঘোষাল। আপনি আরে আমার পরিচয় পরে নেবেন প্লিজ, কেউ রেসপন্স করুন। ওটিটা কোথায়? কোনো ওটি খালি নেই স্যার অপারেশনটা তো এক্ষুনি করতে হবে, খুব জরুরি। দেখুন আমাদের এই হাসপাতালটা খুব ছোট, এখানকার ক্যাপাসিটি। তাহলে আমি অপারেটটা এখানেই করব। সিস্টার বেড রেডি করুন। তার মানে আপনি কি পাগল নাকি? এভাবে বললেই অপারেট করা যায়? তাছাড়া আমাদের এখানকার একটা প্রোটোকল আছে। আই ডোন্ট কেয়ার ডক্টর। ডাক্তারি পাশ করার পর আমি যেদিন থেকে শপথ নিয়েছি সেদিন থেকে আমার প্রোটোকল একটাই, আগে রোগী বাঁচবে তারপর বাকি সবকিছু। না এভাবে বললে হয় না। তাছাড়া এমার্জেন্সিতে আপনি ওটির ইকুইপমেন্ট পাবেন কোথায়? দেখুন আপনি প্রোটোকল মানুন কি না মানুন সেটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার, কিন্তু আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। রোগীর বাড়ির লোকজন বন্ডে সই করে অনুমতি না দিলে কোনো অপারেশন করা যাবে না। বন্ড পেপার কোথায়? আরে বন্ড পেপার কোথায়? এই শোনো দিকে, তুমি পেশেন্টে দিদি তো এই নাও সই করো। পেনটা দিন। এই নাও। মাগো আমার এই এক রত্তি ভাইটাকে কাটবে ছিড়বে কি হলো, সাইনটা করো। কিন্তু মা বাবা দাদু তো কেউ জানে না, এরকম হুট করে সবার জানাটা বেশি জরুরি নাকি তোমার ভাইয়ের বাঁচাটা? শোনো, ভয় নেই, তোমার ভাই ভালো হয়ে যাবে। তুমি সইটা আগে করে দাও, তারপর না হয় বাড়ির লোকজনকে জানিও। ভয় নেই, তোমার ভাই ভালো হয়ে যাবে। সিস্টার আপনি অক্সিজেন রেডি করুন। এখানে কে আছো? একজন অ্যানাস্থেটিস্টকে ডাকুন এক্ষুনি। এখানে এগুলো মানে মানেটা কি? কি করছে কি লোকটা? ও কি এমার্জেন্সিতে অপারেশন করবে? ও কি বদ্ধ পাগল? একটা বিপদ না ঘটে তো ছাড়বে না। একদিকে এই লোকটা বলছে ভালো হয়ে যাবে, ওদিকে অন্যরা বলছে উনি পাগলামি করছেন। আমি কাকে বিশ্বাস করব মা? কি ভাবছিস এত? সেটা করে দে না। হ্যাঁ গৌরী, সবাই তো বলছিল ধন্বন্তরী খুব বড় ডাক্তার, সেটা করে দে না রে। মাগো এই ডাক্তারবাবুকে কি আমি বিশ্বাস করব মা? আমি কি সই করব? তুমি বলছো সই করতে মা? কি সই করব? কি হলো, সইটা এখনো করনি কেন? নাকি সই করতে পারো না?
আপনার বন্ড। স্যার স্যার এসব কি হচ্ছে এখানে? এরকম ছেলে মানুষ শুধু তো আমাদের সবার বদনাম হবে। এক্স্যাক্টলি, এই লোকটা নিজেও ঝামেলায় পড়বে, আমাদেরকেও ঝামেলায় ফেলবে। সাইলেন্স। যাদের এখানে প্রয়োজন নেই তারা প্লিজ বাইরে যান। কি হলো, যান। আসুন আসুন আপনার। তুই থাক, সিস্টার আপনি থাকবেন এখানে। স্টেথরা দিয়ে যান, স্টেথরা দিয়ে যান। আমি আমার ভাইকে ছেড়ে কোথাও যাব না। চলে চলে আমার ভাইকে ছেড়ে আমি কোথাও যাব না। স্যার বাইরে যেতে বললেন। একটু দাঁড়ান ডাক্তারবাবু। এটা কি? এটা আমার মায়ের পায়ের প্রসাদী ফুল। সরাও এসব। এ কি বলছেন ডাক্তারবাবু? এ যে আমার মায়ের পায়ের ফুল। আমার ভাইয়ের কপালে ছোঁয়ালে ঠিক ভালো হয়ে যাবে। তাই? তাহলে এক কাজ কর, তোমার মাকে বলো এখানে এসে তোমার ভাইয়ের অপারেশন করতে, কারণ আমি অপারেশন করলে এই সমস্ত জিনিস এখানে আমি অ্যালাউ করবো না। ডাক্তারবাবু, আপনি মায়ের আশীর্বাদকে অগ্রাহ্য করছেন। হ্যাঁ করছি, কারণ এটা একটা মন্দির আর এখানে আরাধ্য দেবতা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। এখানে কোনো ঠাকুরের এন্ট্রি নেই। সরাও এসব। ডাক্তারবাবু, সিস্টার, একে এক্ষুনি বার করুন এখান থেকে। ডাক্তারবাবু আপনি কিন্তু ঠিক করলেন না ডাক্তারবাবু। আমার ভাইয়ের কপালে ফুল ছড়াতে দিলেন না। আপনি কিন্তু ঠিক করলেন না ডাক্তারবাবু। সিস্টার, লাইটের অ্যারেঞ্জমেন্টস কি আছে? স্যার ওটার জন্য স্পেশাল লাইট তো এখানে নেই। অনুপ, বেডটা ধর। ডান। অপরাধ নিও না মাগো। ডাক্তারবাবু না বুঝে তোমাকে অগ্রাহ্য করে ফেলেছে। আমার ভাইটাকে তুমি সুস্থ করে দিও মা, সুস্থ করে দিও। তোমার ভাইয়ের অপারেশন হয়ে গেছে, ওয়ার্ডে শিফট করা হয়েছে। ঈশান, এতটা সময় পেরিয়ে গেল, অ্যানেস্থেশিয়ার এফেক্ট কিন্তু এতক্ষণ থাকার কথা নয়। আচ্ছা এই বাচ্চাটা রেসপন্স কেন করছে না বলো? আমিও বুঝতে পারছি না অর্ণব, এরকমটা তো হওয়ার কথা ছিল না। কি বুঝছো? ভাই 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 কি হয়েছে তো? ওঠ না। এই ভাই কি হয়েছে আমার ভাই? আমি জানতাম এইরকম একটা কিছু হবে। এইভাবে কি অপারেশন হয় না? নিজেকে কি ভাবে কে জানে। আমরা যেন ঘাসে মুখ দিয়ে ডাক্তার হয়েছি। এই ভাই ওঠ না। এই ভাই কি হয়েছে? ওঠ না। এই ভাই একটু সরো তো দেখি।
অপারেশন সাকসেসফুল, বিপদ কেটে গেছে। আমি জানতাম মা তুমি ঠিক আমার ভাইকে ফিরিয়ে দেবে। আবার মা? আবার তোমার মাই এসে অপারেশনটা করে দিয়ে গেল, তাই না? চুপ! আর একটা কথা নয়, চুপ করে ভাইয়ের পাশে বসে থাকো। আর ওর কাছে যদি কোনো রকম ধূপ ধুনো ফুল প্রসাদ নিয়ে আসো, তাহলে কিন্তু এই ঘর থেকে জাস্ট বার করে দেবো। অর্ণব, চুপ। আপনি প্লিজ আমার সাথে আসুন, প্লিজ। দেখলি দেখলি তোরা কিভাবে মাকে অপমান করে চলে গেল? দেখলে তোমরা কিভাবে মাকে অপমান করলো? এত বড় সাহস, আবার মাকে অপমান করলো। এটা তো ডাক্তারবাবুর ফোন। ওনার বাড়ি থেকে ফোন আসছে মনে হয়। আমার তো এখন এখানে ডিউটি, আমি তো যেতে পারবো না। আপনি একটু ফোনটা দিয়ে আসবেন। তোরা ভাইয়ের কাছে থাক, আমি ফোনটা দিয়ে আসছি। আরে আর কতক্ষণ লাগবে দাদা? হয়েছে, তাড়াতাড়ি করুন। এখানটা এরকম কেন? দাদা এদিকে আসুন, তাড়াতাড়ি আসুন। এখানে আরো কিছু বালুনস আর ফুল লাগান, ঠিক আছে? দাদা ওই পর্দাটা বেঁকে আছে, কেমন বাজে দেখতে লাগছে, ওটাকে ঠিক করুন। দেখেছো এখানে? ছোট, এই ছোট, হ্যাঁ এই শোন না, শান এখনো ফিরছে না তো। দেখ না, আমি ওকে কখন থেকে ফোন করে যাচ্ছি, আমার ফোনটাও তো ধরছে না। বর্দি তুমি এত চিন্তা করো না, চলে আসবে। হয়তো কোনো কাজে আটকে গেছে, আমি শিওর আজকের দিনটাও কিছুতেই মিস করতে পারে না। দাদা আপনাকে বললাম না এই কাপড়টা ঠিক করে লাগান, বাজে লাগছে দেখ। কথাটা শোন না, বলছি এগুলো তো সব তুই বলছিস, তোর যদি আসার হতো এতক্ষণে তো চলেই আসতো। বাবা কত চিন্তা করে এই মহিলা, এত চিন্তা করো না। চিন্তা তো করতেই হবে। চিন্তা না করে কি জেঠিমনির হয় নাকি বলো তো? আর আর তুমি আবার কেন আটকাচ্ছ বলো তো কাকিমণি? কি রে তোরা, হ্যাঁ এবারে তোরাও শুরু করলি? ভাল লাগে না আমার, দূর। এই যেমন 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 রাগ করছো কেন? দেখো দাদাভাই এতগুলো বছর হোস্টেলে ছিল, এখন কত বড় ডক্টর হয়ে গেছে। আর দাদাভাই যদি এখনো বাড়ি আসতে একটু লেট করে, ব্যাস তুমি তো টেনশন করে একেবারে বাড়ি মাথায় করে রেখে দাও, তাই না? জেম্মাকে টেনশন করতে দে, টেনশন না করলে তো আবার জেম্মার অ্যাসিড হয়ে যায়, তাই না? খুব পাকা হয়ে গেছিস না? হ্যাঁ এই একটা ভালো পোজ পেয়েছি, আস্তে ধরো আস্তে ধরো, কিন্তু এইভাবে ধরে দেখো, একটা সেলফি তুলবো, ঠিক আছে? না না, এই কি ব্যাপার কি তোদের? হ্যাঁ, সবাই মিলে খালি ঠাট্টা ইয়ার্কি আড্ডা এই চলছে। নীলা দিদি ভাইয়ের আজকে জন্মদিনের পার্টি, আর তার উপর মন্দিরে যেতে হবে, খেয়াল আছে সেটা? চিন্তা করো না জেঠুমনি, একদম চিন্তা করো না, এখন অবধি সবকিছু আন্ডার কন্ট্রোল। শুধু মেনুর ব্যাপারটা বড়দা এখনো খোলসা করে কিছু বলছে না। আমার মনে হয় খাবার সময় একটা সারপ্রাইজ দেবে। হ্যাঁ, কাকে দিয়েছিস রাজার পাঠ? আজকে হয়ে গেল। বড় খোকা, বড় খোকা, আসি আসি আয় শিগগির নেমে আয়। আসি। আরে দেবু 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 দেবু, খুব জোর আটকে গেছে একটা শব্দে। সমুদ্র হিমাচলের সঙ্গে মিলিয়ে একটা শব্দ বলতো। গোবর জল, গোবর জল, হ্যাঁ, যেটা তোমার মাথায় ভরা, গোবর জল। সমুদ্র হিমাচল, গোবর জল। দাঁড়া, দাঁড়া। এই আজকে যে নীলা দিদি ভাইয়ের জন্মদিনের পার্টি, তার মেনুটা কি হয়েছে শুনি। কিসের মেনু? কিসের মেনু? কি মেনু তুই করবি তো? ও মেনু, হ্যাঁ। মেনু মেনু মেনু।
তোমার যেন মেনুটা কি বলেছিলাম? কিছু বলেনি তো? আমি এখনো মেনু ব্যাপারে কিছু বলিনি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার হয়ে গেল। আমি বুঝতে পারছি আজকে কারুর খাওয়া হবে না, কারুর কপালে খাওয়া জুটবে না। একে কে দায়িত্ব দেয় বলতো? কে দায়িত্ব দেয়? একটা অপদার্থ কোথাকার এসে জুটেছে, কি হবে শেষ পর্যন্ত? আরে মিষ্টি, যাই হোক। একদম না দাদা, দেখো বড় বৌমা, দেখো তোমার শ্বশুরমশাই কাণ্ড দেখো। যেই সুযোগ পেয়েছেন অমনি মিষ্টি খেতে শুরু করেছেন। আচ্ছা তোমরা দেখেও কিছু বলছো না? আরে না না না, তা নয়, মানে কি জানো তো, এই বড় খোকা না আমাকে একবারে চিন্তায় ফেলে দিল। মেনুটা এখনো ঠিক করেনি। আর তুমি তো জানো চিন্তা হলে আমার কিরম যেন একটু খিদে পায়। আর আচ্ছা আমাকে নিয়ে কেন পড়লে তোমরা বলো দেখি? কেন? না না, দেখো শৈল কিন্তু মন্দিরে অপেক্ষা করছে। হ্যাঁ, আগে সেখানে যাওয়া দরকার। তিথি পেরিয়ে যাবে কিন্তু। আর যার জন্মদিন সে কোথায়? সে গেল কোথায়? এই তো বার্থডে গেল এখানে। মুখটা অমন কেন মা? হ্যাঁ, কি হয়েছে বল? কিছু হয়নি। আচ্ছা এইসব আয়োজন, এত কিছু কি দরকার? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই শুনুন না, কিছু মনে করবো না, এগুলো না সব খুলে নিয়ে যান। হ্যাঁ নীলিমা কি হয়েছে? এমন করছো কেন? ছোটটা, আমি সত্যি এসবের দরকার ছিল না। তুমি তো দেখতেই পাচ্ছ ভাই এখনো এসে পৌঁছায়নি। আর ও আসতে পারবে বলে আমার তো মনে হচ্ছে না। আর আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে ও না এলে আমি কিন্তু আমার জন্মদিন সেলিব্রেট করব না। আচ্ছা দুম করে সেলিব্রেট করবো না বললেই হয়? সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, বি প্র্যাকটিক্যাল। আচ্ছা মুশকিল তো, আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম সবাইকে ভাই না এলে আমি আমার জন্মদিন সেলিব্রেট করব না। কেন তোরা? আসবে না কে বলেছে? ও আসবেই, আমি তোকে বলছি আসবেই। হ্যাঁ, ও কথার খেলাপ করার ছেলে নয়। আর এখনো তো সময় আছে। হ্যাঁ, তার আগে আমরা চলো যাই, মন্দিরে যাই, আশীর্বাদটা আগে হয়ে যাক। চল। হ্যাঁ সেই ভালো। ঈশান তো আর মন্দিরে যাবে না, ও পরে এলেও চলবে। শৈল কিন্তু বারবার বলে দিয়েছে সন্ধে হলেই নীলাকে নিয়ে মন্দিরে যেতে হবে। হ্যাঁ, একদম দেরি করিস না। শুভ কাজ শুরু করার শুভ সময় যদি পেরিয়ে যায়, তোদের শৈলমা কিন্তু ক্রুদ্ধ হয়ে যাবে এবং তখনই প্যাক করে ত্রিশূল খানি বিদিয়ে দেবে। আবার শুরু করলে? চলো দিদি ভাই, চল মন্দিরে যাই। এই এসো তোমরা সকলে এসো। চল। ডাক্তার বাবু, কোন সাহস তুই বিল্টুর অপারেশন করেছিস? বল। এখানে এসেও তুমি ওকে বকাবকি করছো? আচ্ছা ওকে বকাবকি পরে করবে, আগে ছেলেটা কোথায় সেটা তো দেখতে হবে। গৌরী ছেলে কোথায়? ভাই ওদিকে। মা, বিল্টু চিন্তা নেই, আপনার ছেলে এখন ঠিক আছে। ঠিক সময় অপারেশনটা হয়ে গেছে, ডাক্তারবাবু বাঁচিয়ে দিয়েছেন। বল কোন সাহসে বন্ডে সই করলি? বল। ও দাদু, আমি কি করব বুঝতে পারছিলাম না। সত্যি বলছি, মা আমাকে বলেছিল তাই। চুপ কর গৌরী, কথায় কথায় মাকে টানবি না। বড় সিদ্ধাই হয়েছিস তুই না? শোন গৌরী, আমার বিল্টুর যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু তোকে সর্বনাশ করে দেবো। দাঁড়ান।